জীবনে হীনমন্যতায় কখনো ভুগবেন না আর নিজেকে কারোর সাথে তুলনা করবেন না। আমাদের চরিত্রে কতগুলো জিনিস যদি আমরা পাল্টাতে পারি তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎকে খুব সুন্দরভাবে তৈরি করতে পারি এবং আমাদের এগিয়ে যাওয়ার পথে বাধাও হয় না। নমস্কার, রিয়েলাইজেশন চ্যানেল থেকে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি এই ভিডিওটি ছোট্ট 5 মিনিটের ভিডিওটি প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং দেখবেন, স্কিপ করবেন না। সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। প্রথমেই বলি, আমাদের জীবনের কতগুলো জিনিস আমাদের মনের মধ্যে এমনভাবে বসে যায় যেগুলো মনকে প্রভাবিত করে এবং আমাদের এগিয়ে যাওয়ার পথে বাধা সৃষ্টি করে। সেই জিনিসগুলো কিন্তু আমাদের খুঁজে বার করতে হবে। আমাদের দুর্বলতাগুলোকে যদি আমরা খুঁজে বার করতে পারি, তখন হতাশ না হয়ে সেগুলো যদি সংশোধন করে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের কেউ আর আটকাতে পারবে না। আমরা এগিয়ে ঠিক অনায়াসেই যেতে পারব। কতগুলো পয়েন্ট আমি বলছি, সেগুলো হলো, একটা হচ্ছে আমাদের অহংকার, ২ নম্বর হচ্ছে অলসতা, আর ৩ নম্বর হচ্ছে খারাপ অভ্যাস। অহংকার জিনিসটা কি জানেন? ইগো। আমি আমার ইগো নিয়ে থাকবো, আমি কিছু করলাম দোষ, অথচ আমার কাছেই তাকে ক্ষমা চাইতে হবে। এই যে একটা ইগো, এই যে একটা অহংকার, কিংবা সবসময় নিজেকে শ্রেষ্ঠ ভাবা, অন্যের তুলনায় আমি সবচেয়ে শ্রেষ্ঠ, আমি ঠিক কাজ করলাম কি ভুল কাজ করলাম সেদিকে কোনো খেয়াল নেই, কিন্তু আমি সকলের থেকে শ্রেষ্ঠ, আমি সব ঠিক করছি, আমি যা বলছি সব ঠিক। এই যে একটা অহংকার, এই অহংকার কিন্তু আপনাকে এগিয়ে যাওয়ার পথে বাধা প্রাপ্ত হয়ে দাঁড়াবে। আপনি যদি সবসময় ভাবেন যে আমি সবই ঠিক করছি, আপনাকে ঠিক করিয়ে দেবার মতন আপনার মানুষ, আপনি নিজেই ভাবছেন না যে আপনি কি ভুল করছেন বা আপনার সত্যি কিছু ভুল হচ্ছে কিনা, আপনি সেগুলো ভেতর থেকে খুঁজছেনও না। আপনি বলছেন যে আমি সব ঠিক করেছি এবং নিজেকে সবসময় শ্রেষ্ঠ মনে করছেন। এই অহংকার কিন্তু আপনাকে দূর করতে হবে। আর এই অহংকারই কিন্তু আপনার এগিয়ে যাওয়ার পথে সবচেয়ে বড় বাধা। ২ হচ্ছে অলসতা। আজ থাক কাল করব। এই যে একটা বিলম্ব স্বভাব, এই বিলম্ব স্বভাবের জন্যে সময় পিছিয়ে যাচ্ছে। সময় কিন্তু কারোর জন্য দাঁড়ায় না। আপনি আজকে যে কাজটা আপনার করার কথা আপনি করলেন না, কালকে গিয়ে সেটা করবেন। কিন্তু আজকের যে সময়টা কালকে আপনি পাবেন, কাল তো আপনি পিছিয়ে গেলেন। যেমন ধরুন, আপনি ক্লাস 8 এ পড়েন। এর আগের দিন বলেছিলাম আমি এই ঘটনাটা। সেইরকম একটা ঘটনা আমি বলছি, যে পড়াশোনার ক্ষেত্রেই হোক, যেকোনো কিছু কাজেই হোক, বা অফিসের কাজই হোক, নিজের কেরিয়ারই হোক, যেকোনো কাজে হোক, আপনি যদি নিজের কাজটিকে সময় মতো না করেন, আপনি অলস গড়িমসি করে যদি আপনি কাজটি করেন, তাহলে সেই কাজটি আপনার সময় মতো হবে না। আর তাতে আপনি অনেকটাই পিছিয়ে যাবেন। আর এইটা কিন্তু মানসিক প্রভাব, মনকে অনেকটাই বেশি প্রভাবিত করে। তাই এই জিনিসগুলো মানে একদম রাখা উচিত না। এইগুলোকে সরিয়ে ফেলা উচিত মন থেকে। অলসতা কিন্তু সর্বনাশের মূল কারণ। ৩ নম্বর হচ্ছে খারাপ অভ্যাস। আপনার ভিতরে এমন কিছু খারাপ অভ্যাস থাকতে পারে, যে খারাপ অভ্যাসগুলো অন্যরা বিরক্ত হতে পারে। আপনার খারাপ অভ্যাসগুলো যদি আপনি না সরাতে পারেন, তাহলে আপনি তো এগিয়ে যেতে পারবেন না। যেমন, আপনার ধরুন কোনো একটা অ্যাডিকশানে কিছু, যেমন সারাদিন ধরে আপনি মোবাইল করছেন বা কিছু, এই ধরনের জিনিস, কিংবা আপনি কোনো একটা কাজ নিয়ে সবসময় থাকেন, সেই কাজটা আপনার জীবনে কোনো উপকারে আসছে না, সেই অভ্যাসগুলো কিন্তু আপনাকে তাড়াতে হবে। যে অভ্যাসগুলো দিয়ে আপনার ক্ষতি হচ্ছে, সেই অভ্যাসগুলো আপনার নিজের মধ্যে থেকে খুঁজে বার করতে হবে। প্রথম এবং প্রধান কাজ হলো, আপনার ভেতরে যে দুর্বলতা জিনিসগুলো আছে, যেগুলো দিয়ে আপনাকে এগিয়ে যাওয়ার পথে অন্তরায় হচ্ছে, সেই জিনিসগুলো কিন্তু আপনার নিজেকে খুঁজে বার করতে হবে। মনে রাখবেন, আপনার তৈরি করার জন্য, আপনি নিজেকে তৈরি করার জন্যে আপনিই কিন্তু যথেষ্ট। আপনাকে কেউ এগিয়ে দেবে না, আপনাকে নিজেরই এগিয়ে যেতে হবে। তাই নিজের ভেতরে সমস্ত দুর্বলতা সব কিছু খুঁজে বার করতে হবে, খুঁজে বার করে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে। আরও একটা কথা, আমাদের জীবন কিছু দিনের জন্য। এই কিছু দিনটাকে আমরা যদি সময় মতো ব্যবহার না করি, তাহলে কিন্তু আমরা পরে খুব আফসোস করি। আর এই আফসোসগুলো যাতে আমাদের না করতে হয়, তার জন্যে আমাদের প্রত্যেকটা কাজই কিন্তু সময় মতো করা দরকার। সময়কে মেনটেন করে নিজেকে ডিসিপ্লিনের মধ্যে রাখলে মোটিভেশনের কোনো দরকার হবে না। আপনি যদি আপনার এই অভ্যাসগুলোকে যদি পরিবর্তন করতে পারেন, একদিন দেখবেন আপনার জীবন কত সুন্দর হয়ে উঠেছে। তুলনা কারোর সাথে করবেন না, নিজেকে কখনো তুলনা করে, কারোর সাথে তুলনা করে নিজেকে ছোট করবেন না। প্রত্যেকের মধ্যেই তো নিজস্বতা থাকে, সেজন্য তুলনা করে অহেতুক নিজেকে ছোট করে হীনমন্যতায় ভুগবেন না। আপনি এগিয়ে যান, আপনার ভেতরে সমস্ত দুর্বলতাগুলো খুঁজুন,
খুঁজে বার করে সেগুলোকে শুধরে নিয়ে আপনি এগিয়ে যান এবং আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করে তুলুন। ধন্যবাদ। ছোট্ট ভিডিওটা ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।